বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা কথা বলবো সেই মহান ব্যক্তিত্ব সম্পর্কে যিনি মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন, যার আগমনে বদলে যায় সমগ্র দুনিয়া। তিনি হলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে আরবে মর্যাদাপূর্ণ কুরাইশ গোত্রে জন্মগ্রহণ নেন তিনি। বাবা আবদুল্লাহ তার জন্মের আগেই দুনিয়া ত্যাগ করেন। মা আমিনার স্নেহে বড় হলেও খুব ছোটবেলায় মাকে হারান। এরপর দাদা মুত্তালিব, পরে চাচা আবু তালিব আশ্রয়ে বড় হন তিনি। শৈশব থেকেই তার চরিত্র ছিল সত্যবাদী, বিশ্বস্ত ও নম্র। মানুষ তাকে ডাকত আল আমিন, অর্থাৎ বিশ্বস্ত ব্যক্তি বলে। 25 বছর বয়সে বিবাহ করেন বানু হাশিম গোত্রের সম্মানিত মহিলা মহান ব্যক্তিত্ব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তার ঘরেই শুরু হয় তার প্রজ্ঞা, ন্যায় বিচার, মানবতার শিক্ষা। 40 বছর বয়সেই হেরা গুহায় ইবাদতের সময় তার প্রতি ওহী নাজিল করেন। জিবরাইল আলাইহিসসালাম এসে প্রথমে আয়াত শোনান, পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। এভাবে শুরু হয় নবুয়তের দায়িত্ব। তিনি মানুষকে ডেকেছেন এক আল্লাহর ইবাদতে, জুলুম, নির্যাতন, মিথ্যা ও কুসংস্কার থেকে বের হয়ে ন্যায় ও সত্যের পথে আসার জন্য। কিন্তু মুশরিকরা তাকে করেছেন নির্যাতন, কষ্ট, অপমান, তবুও ধৈর্য হারাননি, বরং বলেছেন আমার উম্মতের হেদায়েত হোক। নির্যাতনের চরম পৌঁছালে তিনি মদিনায় হিজরত করেন। মদিনায় ইসলাম প্রতিষ্ঠা হয়, শুরু হয় শান্তি, ন্যায়, ভ্রাতৃত্বের সমাজ। অবশেষে তিনি বিজয়ী হয়ে মক্কায় ফিরলেন, কিন্তু প্রতিশোধ নিলেন না, বরং বললেন আজ তোমরা সবাই মুক্ত। এটাই ছিল তার চরিত্র, ক্ষমা ও করুণা। 23 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পালন করেন। শেষে আমাদের প্রিয় নবী 63 বছর বয়সে পরপারে যাত্রা করেন, কিন্তু রেখে যান এক অনন্য আলো, কোরআন ও তার সুন্নাহ। তিনি ছিলেন সেরা নেতা, সেরা শিক্ষক, সেরা স্বামী, সেরা বন্ধু, সমগ্র মানবজাতির জন্য রহমত। চলুন আমরা তার দেখানো পথে চলি, ন্যায়, সত্য, শান্তি ও মানবতার পথে।